অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল হাওড়ায়। এবার হাওড়ার ডোমজুড়ের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটে। আগুন লাগার সঙ্গে সঙ্গে তা দ্রুত ছড়িয়ে পড়ে চারিদিকে। ঘটনাস্থলে দমকলের অন্তত 15টি ইঞ্জিন পাঠানো হয়েছে। এই বিষয়ে আমরা আরো বিস্তারিত জেনে নেব আমাদের প্রতিনিধি অর্পণ সিংহের কাছ থেকে। অর্পণ, কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ কি জানতে পারছো? দেখো, প্রথমত জানাই যে দুপুর 2টো নাগাদ এখানে আগুন লাগে, অর্থাৎ এই কারখানাটিতে। তো কারখানাটি মূলত যে রাসায়নিক দ্রব্য পদার্থের কারখানা, এবং এখানে মূলত যে রং তৈরি হতো এমনটাই কিন্তু জানা যায়। তবে সেই কারখানাতে কিভাবে আগুন লেগেছে এখনো পর্যন্ত স্পষ্ট না হলেও যেটা প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে কিন্তু অনুমান করা হচ্ছে যে আগুন লাগতে পারে। তবে খবর পেয়েই ঘটনা ছিলেন তারা কিন্তু ছুটে আসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, এবং পরবর্তীতে কিন্তু দমকলের আধিকারিকদের খবর দেওয়া হয়, এবং দমকলের এক এক করে প্রায় 15টিরও বেশি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কিন্তু চেষ্টা চালিয়ে যান। এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানোর সময় কিন্তু আগুন পুরোটাই তার আগুনের লেলিহান শিখা, সেই আগুন কিন্তু অন্যত্র জায়গায় ছড়িয়ে পড়তে পারে এমনটাও কিন্তু অনুমান করা হয়েছিল, এবং সেই মতোই আগুন আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। প্রায় 15টি ইঞ্জিন দমকলের আধিকারিকরা কিন্তু নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছিলেন, এবং পাশাপাশি প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার পর্যন্ত যে বিস্তীর্ণ এলাকা, সেই এলাকা একেবারে কালো ধোঁয়াতে কিন্তু ছেয়ে গেছে। এবং আগুনের যে কারখানা থেকে এই আগুন কিন্তু অন্যত্র জায়গায় ছড়িয়েও পড়েছিল, তবে সেই জায়গায় যে দমকল আধিকারিকরা তারা কিন্তু আগুন নেভানোর কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। এবং যেহেতু মূলত এটি একটি ইন্ডাস্ট্রিয়াল বেল্ট এলাকা, সেই এলাকায় কিন্তু স্থানীয় বসবাস যারা করেন তারা কিন্তু সেইভাবে কিন্তু বসত বাড়ি কিন্তু নেই। তবে তা সত্ত্বেও যে আগুন যে 1.5-2 কিলোমিটার দূরে ছড়িয়ে পড়েছে, সেখানে যে বসতি এলাকা রয়েছে সেইখানে কিন্তু মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছে। তবে ঘটনাস্থলে ইতিমধ্যে কিন্তু যারা উচ্চপদস্থ আধিকারিকরা হাওড়া সিটি পুলিশে তারা যেভাবে উপস্থিত হয়েছিলেন, এবং পাশাপাশি যে উপস্থিত হয়েছেন হাওড়া পুলিশ কমিশনার, তিনিও কিন্তু এই বিষয়টি একেবারে কিন্তু তদারকি করছেন, এবং কি থেকে আগুন লেগেছে অনুমান যেটা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে। তবে আগুন এতটাই পরিমাণে লেগেছে যে তার পাশে বা তার ধারে পাশে কিন্তু যাওয়া যাচ্ছে না। দমকল আধিকারিকরা কিন্তু তাদের কিছুটা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে কিন্তু বেগ পেতে হচ্ছে, এবং সেই কারণে আগুন আরো কিন্তু ছড়িয়ে পড়ছে। প্রায় 3 ঘন্টারও বেশি সময় কিন্তু অতিক্রান্ত হয়ে গেল, আগুন এখনো পর্যন্ত কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি দমকল আধিকারিকদের। এবং আগুন কতক্ষণে নিয়ন্ত্রণে আনা সম্ভব একটা বড় একটা চ্যালেঞ্জের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। অর্পণ, আরো একটা বিষয় আমি তোমার থেকে, অর্পণ তুমি কি শুনতে পাচ্ছ? নিশ্চয়ই। অর্পণ, আমি তোমার থেকে আরো একটা বিষয় জানতে চাইবো। এই হাওড়ায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, আগুন নির্বাপনের কি কোনো ব্যবস্থা করেছিল প্রশাসন? এখানে কি কোনো ব্যবস্থা ছিল অগ্নি নির্বাপনের? দেখো, একেবারে এটা বড় একটা প্রশ্ন যে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যে অগ্নি নির্বাপক যে ব্যবস্থা থাকে প্রত্যেকটি কারখানাতে আমরা জানি, ঠিক এই কারখানাটিতেও আদৌ ছিল কিনা, বা যদি থেকেই থাকতো তাহলে কিভাবে এটি ব্যবহার হতো, সেটাও কিন্তু একটা যেভাবে প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সেই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু দমকল আধিকারিকরা এবং কারখানার যে কর্তৃপক্ষ তারা কোনোভাবে কিন্তু মন্তব্য তারা করেনি। তবে এই বিষয়ে পরবর্তীতে তদন্ত করে দেখা হবে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ অর্পণ তোমাকে। যেমনটা আপনারা শুনলেন, ফের অগ্নিকাণ্ডের ঘটনা হাওড়ায়। এবার হাওড়ার ডোমজুড়ের একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আর এই আগুন লাগার সঙ্গে সঙ্গেই তা দ্রুত আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের জন্য 15টি ইঞ্জিন নামানো হয়েছে দমকলের তরফ থেকে। এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে।